হেমা আক্তার, এই রিডিংটা তোমার জন্য। তুমি অনেকবার, আমি লাইভে দেখলাম, তুমি অনেকবারই কোশ্চেন পোস্ট করেছিলে, কিন্তু তোমাকে টাইম আউট করে দেওয়া হয়েছে। এটাতে তোমার কোনো আমি দেখিনি। অ্যাকচুয়ালি নাইট বোল্টের কাজ তো, ওরা তো মেশিন, সেইভাবে কাজ করেছে। কোনো না কোনো তোমার কোনো ওয়ার্ড হতে পারে, তোমার কোনো লেখা বা কোনো থেকে তাদের নিতে পারে, নেয়নি তোমার। ওই জন্য আমি আলাদা করে রিডিং করে দিচ্ছি। হাজব্যান্ড মাহফুজ এর ফিলিংস কি হেমা আক্তারের জন্য? ৭২ দিন সেপারেশন, এটা ছিল হেমার কোশ্চেন। হাজব্যান্ড মাহফুজ এর ফিলিংস কি? নো কন্ট্যাক্ট, সেপারেশন, ৭২ দিন। কোনো না কোনো থার্ড পার্টি সিচুয়েশনে তুমি রয়েছো, ঠিক আছে? তোমার পার্টনার কোনো না কোনো থার্ড পার্টির মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু তোমাদের জীবনে কিন্তু গ্রোথ আসছে, ফিনান্সিয়ালিও গ্রোথ আসছে। তোমার হাজব্যান্ড হয়তো এমনি, হয়তো কোনো কারণ ছাড়াই হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, হঠাৎ করে চলে আসতে পারে, দেখা করতে পারে, কোনো না কোনোভাবে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং হতে পারে তোমার পার্টনার কিন্তু তুমি যেই জায়গায় জড়িয়ে গেছে, যে সম্পর্কে জড়িয়ে গেছে বা থার্ড পার্টি সিচুয়েশন, তুমি হয়তো তাকে বাধা দিয়েছিলে, তারপরেও কিন্তু সে যে সে কাজটা করেছে সেটা নিয়ে কিন্তু সেটা ভাবে যে তুমি তাকে বাধা দিয়েছিলে, তুমি তাকে এটাতে সাবধান করেছিলে। সেই চিন্তাটা কিন্তু তোমার পার্টনারের তোমার প্রতি রয়েছে। যোগাযোগ কিন্তু আসতে পারে, ঠিক আছে? চান্সেস আছে।